এবং জান্নাতকে বলা হবে জাহান্নাম তুমি তোমার খাদ্য রূপে সংগ্রহ করে নাও। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয় জাহান্নামকে যখন মুক্ত করা হবে হাজার হাজার মাইল দূর থেকে কাফেরদের গন্ধ তারা পাবে, আর কাফেরদের দিকে তারা অগ্রসর হতে থাকবে, কাফেরদের শব্দ তারা শুনতে পাবে। ওরে গোলাম, সেই জাহান্নামের আগুন ঝলঝল করা আগুন শত শত মাইল দূর থেকে মানুষের তাপ পেতে থাকবে। এবার সেই জাহান্নামের আগুন মানুষের দিকে অগ্রসর হতে থাকবে। ওরে গোলাম, আল্লাহর পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করতে থাকবে। একজন শহীদকে ডাকা হবে, শহীদকে বলবে শহীদ, দুনিয়া জমিনে তুমি যুদ্ধ করেছিলে, যুদ্ধ করে শহীদ হয়েছিলে, আমাকে বলো তুমি কোন দেশ নিয়ে যুদ্ধ করেছিলে। এবার মাথা বলবো আল্লাহ এই দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি যুদ্ধ করেছিলাম। আল্লাহ সেই বান্দা কি বলবে, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি, আমি জানি যে ইসলামকে রক্ষা করার জন্য নয় তুমি যুদ্ধে গিয়েছিলে, তুমি মৃত্যুবরণ করার পর রাষ্ট্রকে শহীদ বললে তোমার সুনাম হবে, সেই সুনাম অর্জনের জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে। এই জন্য তোমার জন্য কোনো সুসংবাদ নাই, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ওরে গোলাম, সেই সময় একজন শহীদ যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আর সুনাম অর্জনের জন্য যুদ্ধে গিয়েছিল, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া রাসূলুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াকুল মুরসালিন আখিরাতুল ফাকুল আউয়ালিন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন মসজিদে সুবহানাল্লাহ এজরি ও আল্লাহ সমস্ত মানুষ আল্লাহ পাকের বিচার কার্য দেখিয়া আর কিছু করতে পারবে না, বিভিন্ন নবীর কাছে চলে যাবে। এবার একবার ঈসা নবী আলাইহিস সালামের কাছে যাবে।